সন্ধে চা বা কফির সাথে যদি থাকে এরকম গরম গরম মুচমুচে পকোড়া, তাহলে তো আর কথাই নেই। তো হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে দারুণ স্বাদের মুচমুচে ফুলকপির পকোড়া। তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, রেসিপি বানাতে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, এরকম ছোট ছোট সাইজের কেটে নিয়েছি, মানে খুব ছোট না, একদম মাঝারি সাইজের কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো একটা টমেটো কুচি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দুটো কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা ধনেপাতা কুচি। তো চলো এবার কড়াইতে কিছুটা জল দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর জলটা একটুখানি গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো ফুলকপিগুলো আমি খুব বেশি সেদ্ধ করব না, 3 মিনিট মতো সেদ্ধ করব, একেবারে সেদ্ধ করে ফেলবো না। 3 মিনিট মতো সেদ্ধ করে আমি নামিয়ে নেব, 2 থেকে 3 মিনিট সেদ্ধ করব। তো চলো ফুলকপিগুলো এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে ভালো করে জল ছড়িয়ে নেব ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোকে ওদিকে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর এদিকে নিয়ে নিচ্ছি দেখো আমি চালের গুঁড়ো। এখানে আমি 4 চামচ চালের গুঁড়ো নেব, আর বেসন নেব 2 চামচ। তো চালের গুঁড়োটা বেশি নিচ্ছি কারণ ফুলকপির পকোড়াগুলো খেতে বেশি ক্রিস্পি হবে, বেসন বেশি নিলে পকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে না। আর এখানে নিয়ে নিচ্ছি দেখো পরিমাণ মতো নুন, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর নিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো, আর নিয়ে নেব একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি এতে জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো খুব বেশি আমি জল দেব না, অল্প জল দেব। তো মিশ্রণটা একদম একটু ঘন টাইপের হবে, তাহলে ফুলকপির সাথে মিশ্রণটা ভালোভাবে আমি চুবিয়ে পকোড়াগুলোকে ভাজতে পারবো। খুব বেশি পাতলা হয়ে গেলে তাহলে অসুবিধা হবে ভাজতে। আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সুন্দর একটা আমার মিশ্রণ তৈরি হয়ে গেছে। দেখো মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে, আমি কিন্তু এর মধ্যে খুব বেশি জল দিইনি। আর এবারে দেখো আমি সব ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব মিশ্রণের সঙ্গে ফুলকপিগুলোকে। তো ব্যাটারটার সঙ্গে ফুলকপি আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে আমি ফুলকপিগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নেব। তো এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিচ্ছি, বা তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নেব। তো দেখো তেলটা আমার এবার গরম হয়ে গেছে। এবার আমি যে ফুলকপিগুলোকে ব্যাটারের সঙ্গে মাখিয়ে মাখিয়ে এক এক করে আমি সব কড়াইতে ছেড়ে দেবো। তো আমি এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি, লো করছি না, কারণ ফুলকপিটা আমার সেদ্ধ করা ছিল আগের থেকেই, ওই জন্য লো করার কোনো প্রয়োজন নেই। হাই ফ্লেমে আমি ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নেবো এক এক করে। তো এক এক করে সব কটা ফুলকপি আমার দেওয়া হয়ে গেছে। তো দেখো ফুলকপিগুলো দেওয়ার 1 মিনিট পর আমি আবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি 3 থেকে 4 মিনিট ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নেব। তো কালার চেঞ্জ হয়ে গেলে তারপরে আমি পকোড়াগুলোকে তুলে নেব। তো দেখো পকোড়াগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, এবার হয়ে গেছে পকোড়াগুলো আমার পুরোপুরি। এবার আমি সব এক এক করে তুলে নিচ্ছি। আমি আবারও বলছি, পকোড়াগুলোকে আমি কিন্তু হাই ফ্লেমে ভেজেছি, কোনো রকম লো ফ্লেমে ভাজিনি। তো ফুলকপিগুলো যেহেতু সেদ্ধ করা রয়েছে, যার জন্য আমি পকোড়াগুলোকে হাই ফ্লেমেই ভাজবো। প্রথমবারে পকোড়াগুলো আমার হয়ে গেল। এবার আবারও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বাদবাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব। আর এই পকোড়ার জন্য যদি তোমরা পেঁয়াজ আর টমেটো স্কিপ করে দিতে চাও, না দিতে চাও নাও দিতে পারো, তাহলে পেঁয়াজ টমেটো দিলে বেশি ভালো লাগে খেতে।
সবকটা ফুলকপির পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করো চা বা কফির সাথে ফুলকপির পকোড়া, আর উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দেবে, তাহলেই রেডি ফুলকপির পকোড়া। তো চলো, আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, টাটা।